আসসালামু আলাইকুম। নির্বাচনের সময়টি যত কাছাকাছি চলে আসছে, সরকারের ভিতরে এক ধরনের আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে। এমনও শোনা যাচ্ছে যে সরকারের অনেক উপদেষ্টাই নির্বাচনের আগ মুহূর্তে দেশ ছাড়তে পারেন এবং তারা কে কোথায় থাকবেন, কোথায় তাদের নিরাপদ জায়গা হবে, কোন দেশ তাদের গ্রহণ করবে অথবা করবে না, সে ব্যাপারেও তাদের ভিতরে একটা উদ্বেগ এবং ভিতরে ভিতরে তাদের একটা প্রস্তুতি যেটা চলছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে অন্তর্বর্তী সরকারি বলি আর তত্ত্বাবধায়ক সরকারি বলি, তাদের মূল কাজটি হচ্ছে একটা সুষ্ঠু ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠিত করা। কিন্তু বর্তমান সরকার সংস্কারের নামে, তথাকথিত সংস্কারের নামে আসলে দেশের কিছুই করতে পারেনি। দেশের যে প্রশাসনিক ব্যবস্থা, অবকাঠামো আর এবং মানুষের যে চাওয়া পাওয়ার জায়গাগুলো, সেখানে এই সময়ের ভিতরে পূরণ করাও সম্ভব না এবং তারা সেটা করতেও পারেনি। যে কারণে মানুষ তাদের প্রতি এক আকাশ পরিমাণ যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গাটি মানুষ হোঁচট খেয়েছে। দেশের মানুষ সংস্কার বলতে কিছুই দেখতে পায়নি। মূলত সংস্কার করে 14 মাস পার করেছে বর্তমান সরকার। একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা ছিল, যেখানে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু সেই পরিবেশটিও নষ্ট করে দিয়েছে। কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। যদিও বলা হয়েছে এটা সাময়িক সময়ের জন্য, যে কোনো সময় উঠে যাবে, কিন্তু তার পরবর্তীতে আমরা কি দেখলাম আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব উনি বললেন যে দল হিসাবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু হলো। তাহলে আওয়ামী লীগ, এখানে দেখা যাচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজটি হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ন্যাপ, এই ধরনের জাতীয় যে দলগুলো আছে, অর্থাৎ বাম গণতান্ত্রিক জোট বা স্বাধীনতার সপক্ষ শক্তি, স্বাধীনতার মূল মন্ত্র যারা ধারণ করে, সেই সমস্ত দলগুলোকে উৎখাত বা তাদেরকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া বা তাদেরকে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখার যে প্রক্রিয়া, সেটাই মূলত এই সরকারের প্রধান কাজ হিসাবে দেখা গেছে। কিন্তু মানুষের যে সমস্ত মৌলিক জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলোতে যে পরিবর্তন আনার কথা ছিল, সেই পরিবর্তনগুলো আনার ব্যাপারে তেমন কোনো উদ্যোগ অন্তর্বর্তী সরকারের আমলে নজরে পড়েনি। এখন প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে আওয়ামী লীগ নিশ্চুপ, নীরব, আর নির্বাচনের সময়টি যত কাছাকাছি চলে আসছে, ততই সরকারের ভিতরে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এটা লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সেই উদ্বেগের কথা আমরা নানাভাবে, নানা বিশ্লেষণে জানতেও পারছি। তো সরকারের যদি ভালো কাজ করে থাকে, তাহলে পরে সে উদ্বেগের তো কোনো প্রশ্ন ছিল না। তো উদ্বেগটা তখনই আসে যখন একটা মানুষ বিতর্কিত জায়গায় নিজেকে দাঁড় করায়, একটা জনমানুষের প্রত্যাশার বাইরে যখন যেয়ে দাঁড় করায়, তো তখন তো এখন যে জিনিসটি দাঁড়িয়ে গেছে, সেই জিনিসটি হচ্ছে যে আওয়ামী লীগ সামনে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ কী করতে যাচ্ছে। তারা, সরকার বলতেছে যে এটা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এটা নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশন থেকে সরাসরি কিছু না বললেও তারা এটা বলার চেষ্টা করতেছে বা এটা বোঝানোর চেষ্টা করতেছে, যেহেতু সরকার নির্বাহী আদেশে একটা আওয়ামী লীগকে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে, তাই এখানে নির্বাচন কমিশনের তেমন কিছু করার নেই। যে কারণের জন্য প্রতীকটিও ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। নৌকা, যেটা স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, যেটা মৌলানা ভাসানী বঙ্গবন্ধু শেরে বাংলার প্রতীক, সেই প্রতীকটিও এবার ব্যালট পেপারে রাখা হয়নি। তো কাজেই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ একটা কিছু করতে পারে, অর্থাৎ এক কথায় যদি বলি, তাহলে বর্তমান সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগ আতঙ্কে ভুগছে।